অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ এগ কারি। কি মনে হচ্ছে তো ডিম আবার কবে থেকে নিরামিষ হলো? তাহলে চলো দেখে নিই কীভাবে বানাই। প্রথমে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য লাগছে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর লাগছে গোলমরিচ, এটা হচ্ছে ক্যাপসিকাম, ধনেপাতা স্টিক, লাগছে কাঁচা লঙ্কা, দানাগুলো ফেলে দিয়েছি আমি যাতে ঝালটা কম হয়, লাগছে আদা, টমেটো, আর লাগছে কাজু বাদাম। কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, দিয়ে গোটা গরম মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, ক্যাপসিকাম, দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনেপাতা স্টিক, দিয়ে দেবো একটু হলুদ, গোটা জিরে, গোটা ধনে, আর দেবো সামান্য লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি পুরোপুরিভাবে এটা কষিয়ে নেবো, টমেটোটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি যে বড় বড় উপকরণগুলো দেখতে পাচ্ছি, যেমন তেজপাতা, দারচিনি, এগুলো আমি বার করে দেবো। এবার এটা ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে আমি আরও একটা মশলা বানিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়ে নেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নেব ধনে গুঁড়ো। নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে এটাকে একটা মশলা বানিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালোভাবে কষাবো। কষিয়ে নিয়ে তেল ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। জল দিয়েও আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই যে গ্রেভিটা আমি বানিয়েছি, এই গ্রেভিটা দিয়ে আপনারা 20 থেকে 30 রকমের নিরামিষ রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এই পেস্টটা খুবই সুন্দর হয় গ্রেভিটা। এবার আমি যে ছানা নিয়েছি, ছানাটা ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে। ছানাটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবার আমি একটু মাখিয়ে নেবো, নিয়ে দুটো ভাগ করে নেব। বেশি যে ভাগটা রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, দিলাম পাউডার দুধ। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। একটা ছোটো করে যে ভাগ করেছিলাম ছানাটা, অল্প যেটা রয়েছে তার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে আবারও মাখিয়ে নেব, নিয়ে ছোটো ছোটো করে গোল বানিয়ে নেব। এবার যে বেশি ছানাটা ছিল মিল্ক পাউডার দিয়ে আমি বানিয়েছিলাম, সেটাকে আমি 3টে ভাগ করে নিয়েছি। তো ওখানে 3খানা আমার ইয়েলো কালারের গোল্লা হয়েছে, তাই বড়টাও আমি 3টে ভাগ করেছি। এবার এর মধ্যে এইভাবে করে নিয়ে আমি এরকমইভাবে এটাকে ডিমের আকার দিয়ে নিলাম, ডিম বানিয়ে নিলাম একটা করে। এবার আমি কড়াইতে আবারও তেল দিলাম, তেল দিয়ে
তেলটা গরম হোক, ততক্ষণ আমি ডিমগুলোকে সুতো দিয়ে কেটে নিলাম। দেখুন কত সুন্দর পুরো মনে হচ্ছে না ডিম। চলুন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে, বেশিক্ষণ এটা কষাতে লাগবে না, যেহেতু আগে থেকেই আমার গ্রেভিটা রেডি করা আছে। তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম সামান্য চিনি। ব্যাস, ফুটে উঠলেই আমার গ্রেভিটা রেডি হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে যে ডিমগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে সাজিয়ে দেবো। ব্যাস, কেক কারি সম্পূর্ণ রেডি। আজকের মতো টাটা।